মাইথন রাস্তা দিয়ে আসতেও সুন্দর লাগছিল। এই বোটিং ঘাট, আমরা এখন এখান থেকে নৌকো ঠিক করব, তারপর ঘুরবো। এই যে বাচ্চারা, এই বাচ্চারা, ও বাচ্চারা গাড়ি থেকে নেমে চুল ঠিক করতে লেগে গেছে। চলো তাহলে যাওয়া যাক, চলো যাই। এটা বলি যে এটা আমাদের সেকেন্ড ডে, আমাদের দুদিনের ট্যুর ছিল। কাল ঘুরেছি, আজ মাইথন আর পাঞ্চেতের প্ল্যান। আর মোটামুটি পুরো ট্যুরের, দুদিনের ট্যুরের একটা ডিটেল আর সম্ভাব্য খরচ খরচা যা আছে সেই ব্যাপারে অবশ্যই কথা বলবো, সবাইকে একটা আইডিয়া দেব। তবে সেটা ব্লগের একদম শেষে। এই কাউন্টার বুকিংয়ের, আর এখানে পুরো রেট চার্ট দেওয়া আছে। তো আমরা অ্যাকচুয়ালি সবুজদ্বীপ ঘুরতে যাচ্ছি, বাকি তো দেখতে দেখতে যাবই। আর এখানেই দাদারা রয়েছেন, এখান থেকেই কথা বলে বুক করা যেতে পারে। দেখো দেখো আমাকে দিয়ে কাজ করাচ্ছে, নিজেরা কি সুন্দর ছবি তুলছে, কি অবিচার, সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে আর নিজেরা শুধু ছবি তুলছে, তুলেই যাচ্ছে নিজেরাই সেজে গুজে। কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে বলে কেউ পড়ছে না। কার নাকি কালার পছন্দ হয়নি, কার নাকি জামা দেখা যাবে না। ইস, কিন্তু এটা একদমই আমি বলবো না, অবশ্যই লাইফ জ্যাকেটটা পরেই নৌকায় ওঠা উচিত। ব্যাস, এত মজা পেয়েছে, কবিতা বলতে শুরু করে দিয়েছে। এরা শুধু আমার কোনো ছবি তুলে দেয়নি, এরা খুব বাজে, আমার কোনো ছবি তুলে দেয় না। এরা বলেছে এরা খালি ওপরে ওই যে পাথরের ছবি তুলবে, কিন্তু নৌকায় ঘুরবে না, নৌকায় নাকি কাছাকাছি ঘুরবে। লক গেট দেখতে পাচ্ছি আমরা, আর এই ছোটা টাকু, এটার পাশ দিয়েও আমরা চলে যাচ্ছি। আর সামনে শুধু জল আর জল। লক গেট, এই হোটেল শান্তিনিবাস, আর এই বড়টা হচ্ছে যেটা দেখা যাচ্ছে বাংলা পাহাড়। এই হলো চামচদ্বীপ, যেটাকে দেখতে চামচের মতো, সেই জন্য চামচদ্বীপ। এই যে সবুজদ্বীপ আসছে, এই যে সবুজদ্বীপ আসছে, ওটাতে আমরা নামবো। এই দ্বীপটা কি অসাধারণ লাগছে দেখতে, আমরা ভীষণ এক্সাইটেড নামবো বলে। এই আমরা এখন সবুজদ্বীপে নেমেছি, আমাদের আর এক পার্টনারকে ফোন করা হয়েছে, সে ভিডিও কলেই দেখছে, আমাদের মঞ্জুরি পার্টনার। আচ্ছা, এটা দেখে মিষ্টি খুব চিন্তিত, যদিও বোতল ঢোকানো কিন্তু সাপের ডিপি হতে পারে। ও সাপ নেই, বাহ, তাহলে তো নিশ্চিন্ত। আমরা প্রচুর ছবি তুলছি সিরিয়াসলি, আর কালকে যে গরমটায় কষ্ট পেয়েছি আজকে সেটাও নয়। কি অসাধারণ লাগছে, ভালো লাগবে না, ওই ওপরে তো একটা তুললাম, হ্যাঁ ছাতার উপরে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। ওখানে গিয়ে রোদও আছে ভালো। মানে তো এটা
সত্যি কথা বলতে কি আমার পার্সোনালি এবং আমার তো মনে হয় আমাদের টিমেরও, তো এটা আমাদের প্রেফারেন্স। তো বলো, কেউ মাইথন ড্যামে আসলে নৌকা বিহার করলে সবুজদ্বীপ অবধি আসতে এটাকে অবশ্যই আমরা প্রেফার করব। এই যে ভেতরে ঢুকে যে আনন্দটা একদম দুর্দান্ত যাবে না যদি এই ভেতরে না আসা হয়। অসাধারণ অসাধারণ জল এসে পাথরগুলোতে ছলকে ছলকে পড়ছে, ছলকে ছলকে পড়াচ্ছি। আমরা ওদিক থেকে ঘুরতে ঘুরতে দিক দিয়ে এসেছি। ওই দূরে আমাদের নৌকা দেখা যাচ্ছে, দাদা বসে আছে। অ্যাকচুয়ালি মাইথন ড্যাম দামোদর ভ্যালি কর্পোরেশনের মধ্যে পড়ে। তো চারিদিক দিয়েই বাঁধ দেখা যাচ্ছে এবং পাওয়ার লিমিটেডের টাওয়ার রয়েছে চারিদিক দিয়ে। আমি জানি না ক্যামেরায় কতটা চারিদিক ধরা পড়ছে, অনেক দূরে দূরে। এই যে ওই দিকে এই যে দামোদর ভ্যালির কর্পোরেশনের মানে মাইথন পাওয়ার লিমিটেডের টাওয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, যদিও অনেকটা দূরে, তাই একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। বুঝছি এই জায়গাটাই দ্বীপটার সব থেকে উঁচু জায়গা। যেই ছাতায় গেলাম, যে টেলটায়, ওটা সবচেয়ে নিচু জায়গা, আর এইটা সবচেয়ে উঁচু, অনেক নিচে জল। আর আমরা দুজন ওই পাথরের ধাপ ধাপ করা আছে, অনেক কষ্ট করে ট্রেক করার মতো ফিল হচ্ছে। দিনটা ছিল রবিবার, তাই দেখলাম আমরা যখন ফিরছি তখন বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়তে শুরু করেছে। এই শেষ হলো আমাদের মাইথন ঘোরা, এখন চলছে আইসক্রিম ব্রেক। চিয়ার্স। মজাই পেয়ে গেছে। এই দিন বেড়ানোর সাথে সাথে আরেকটি অন্যরকম ঘটনার সাক্ষী হয়ে রইলাম। একটি স্থানীয় উৎসবকে কেন্দ্র করে প্রায় কয়েক হাজার মানুষের ঢল ভিড়। প্রচুর প্রচুর বিভিন্ন বয়সী মহিলা হনুমানজির পুজোকে কেন্দ্র করে একটি ব্রত রাখেন। এই আমরা এখন পাঞ্চায়েতের ওপর দাঁড়িয়ে আছি। নৌকা তো দেখা যাচ্ছে সারি সারি এখান থেকে, তবে ভীষণ রোদ্দুর। আর এই দিক দিয়ে রাস্তাটা নিচে নেমে গেছে, এই দিক দিয়ে সোজা এই রাস্তাটা নিচে নেমে গেছে। এদিকে গাছপালা, কিছু সবুজ জমি, কিন্তু প্রচুর রোদ্দুর। আর আমাদের হাতে সময়ও খুব কম, সুতরাং আমরা এখান থেকেই আবার ব্যাক করব। লাঞ্চ টাইম, আমরা যা আইডিয়া করেছিলাম 2টোর মধ্যে ঢুকবো, ঢুকে খাবো দাবো। আমরা কথা রেখেছি। কি হয়েছে? আমরা ভালো এখন আরামসে এখন লাঞ্চ করব, তারপর ঘরে যাব, আর একটু ফ্রেশ হবো, রেস্ট নেব, তারপর ব্ল্যাক ডায়মন্ড। হয়ে গেল 2 দিনের ঘোরা শেষ, দেখতে দেখতে চোখের পলকে শেষ। দারুণ ঘুরলাম, দারুণ, খুব ভালো করেছি। নৌকা বিহারটা যা হলো। আচ্ছা, আমি বলেছিলাম যে একটা বাজেটের একটা আইডিয়া দেব। তো আমরা যেটাতে এসছি শুক্রবার রাতে, ফ্রাইডে রাতে 28 তারিখে হাওড়া বিকানের 215 টাকা টিকিট। তো বাকি মুম্বাই মেলেরও মোটামুটি ওরকমই। আমরা স্লিপার ক্লাস ধরেছিলাম, কোনো এসি ধরিনি, নর্মাল স্লিপার ক্লাসেই এসেছি একদম। তো এবার যদি সকালের ট্রেনে কেউ আসে, শতাব্দী রয়েছে, আরও অপশনস রয়েছে, মোরলেস কাছাকাছি টিকিটের দাম, শতাব্দীর একটু বেশি হবে। আচ্ছা, আর হচ্ছে আমরা যেহেতু রেলের রিটায়ারিং রুম নিয়েছি, এখানে ডরমেটরি, ফ্যামিলি রুম, ডাবল রুম, বিভিন্ন অপশনস রয়েছে, এসি নন এসি। আমরা নন এসি ডাবল রুমে ছিলাম, তো সেটা 300 করে রেন্ট এই রয়েছে। আর ফেরা আমরা আজকে সানডে 30 তারিখ ব্ল্যাক ডায়মন্ড ধরছি, সেটা পার হেড 120। তো এর সাথে আইআরসিটিসি যা ট্যাক্সেস রয়েছে টুকটাক সেগুলো অ্যাড হচ্ছে। এবার বলি গাড়ির ব্যাপারটা। গাড়ি আমরা গতকালও যেটা করেছি, আজও করেছি, এখানে এসেই বার্গেনিং করে ঠিক করেছি। তো ফার্স্ট ডে মোটামুটি যেটা থাকে, কুস্টি ফলস, তোপচাঁচি, ভাটিন্ডা ফলস আর রামরাজ টেম্পল, তার সাথে একটু বরাকর নদীতে আমরা মাঝখানে একটু সময় কাটিয়েছিলাম,
উত্তম কুমারের, হ্যাঁ উত্তম বাড়িতেও গিয়েছিলাম, উত্তম কুমারের বাড়িতে তোপচাচিতে, সেখানে কিছুটা সময় কাটিয়েছি। ওগুলো কাছাকাছির মধ্যেই, তো এগুলো নিয়ে মোটামুটি 2200 থেকে 2500 টাকার মধ্যে একটু বাজেট নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আজকে যেটা আমরা করেছি মাইথন এবং পাঞ্চেত, এই দুটো জায়গা, এটা আমাদের লেগেছে 1700 টাকা। তো এটা অনেকটা দাম বাড়িয়ে বলে, সেক্ষেত্রে এখানেও বার্গেনিং করার একটা বিশাল ব্যাপার আছে, অবশ্যই করি নিজেদের ভাড়াটা ঠিক করে নিতে হবে। তবে আমরা যেটা করেছি সেটা, যেহেতু আমরা চারজনের ছোট গাড়ি নিয়েছি কমফোর্টেবল, তো যদি কেউ 4 জনের বড় গ্রুপে আসতে চায় তো তার জন্য বড় গাড়ি অ্যাভেলেবল, ভাড়াটা বেশি পড়তেও পারে। অটো, যেটাকে এখানে দেখছি টেম্পো বলছে, তো অটো বা টেম্পো, সেটার যদি ভাড়া করা হয় তাহলে তার ভাড়া আর একটু কম, কিন্তু কমফোর্টেবল হবে গাড়ি, তাই জন্য আমরা গাড়ি প্রেফার করেছি। মিস্ট্রি ফলসটা অনেকটা দূরের রাস্তা, ওখানে গাড়িতেই বেস্ট, কারণ টোটো অটো যেতে গেলে এরকম অফ সিজনে খুবই কষ্টদায়ক। আর যদি আমরা সিজনে যাই, মানে শীতকাল বা বর্ষাকাল, সেক্ষেত্রে হয়তো চলতে পারে, কিন্তু রাজধানীটা এতটাই দূরে যে সেখানে আমাদের রীতিমতো গাড়ি করাটাই কমফোর্টেবল। আর একটা ব্যাপার হচ্ছে, যেগুলো চার্জেস রয়েছে, পার্কিং চার্জেস, উশ্রীতে পার্কিং চার্জেস রয়েছে, ভাটিন্ডাতেও পার্কিং চার্জেস রয়েছে, মোটামুটি রয়েছে 40 টাকা, 50 টাকা, 100 টাকা অবধিও রয়েছে। এবারে কিছু জায়গায় আমাদের দেখলাম যে ড্রাইভার দাদারা একটু বুদ্ধি খাটালেন, একটু দূরে গাড়ি পার্ক করে, সেটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, আদারওয়াইজ বেঁচে গেল এই। আর আমাদের রিটায়ারিং রুমের হচ্ছে খাওয়া দাওয়া তো আমরা ভোজনালয় থেকেই করেছি। তো এখানে আমরা এক থালি নিয়েছিলাম, কালকে 80 করে নিয়েছিল, আজকে ভেজ থালি 70 করে নিলাম, আর তার সাথে ডিমের অমলেট নিলাম, ডাবল ডিমের অমলেট 30 করে। জলটা আমরা কাল রাত থেকে মোটামুটি এখান থেকেই নিচ্ছি, কারণ 1 লিটার 15 টাকা নিচ্ছে, এটা বেশ আমাদের ভালো লেগেছে। তো আমরা এখান থেকেই মিনারেল ওয়াটারটা এখান থেকেই কালেক্ট করছি, ওই জন্য কাল রাত থেকে। বাকি হ্যাঁ, মাইথনে নৌকা বিহারটা, ওটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমরা অলরেডি প্রেফার করেছি সবুজদ্বীপ অবধি যাওয়াটা। ম্যাক্সিমাম ছোটোখাটো যে ট্যুরটা 1200 করে নেয়, ওটাই অনেকে প্রেফার করে, কিন্তু আমরা বলবো যে 1400 টাকা সবুজদ্বীপ অবশ্যই একবার ঘুরে এসো, ভালো লাগবে, এটা একদম মিস করা উচিত না। তো মোটামুটি এই একটা বাজেট ধরে আমার মনে হয় এগুলো একটা ট্যুর, উইকেন্ড ট্যুর, 2 দিনের দারুণ একটা ট্যুর হয়ে যাবে। আর অবশ্যই গরমটা বাদ দিয়ে আসলে ভালো হয়, আমরা খুব গরমে কষ্ট পাচ্ছি, কিন্তু তার সাথে আরও একটা কথা, যেহেতু রোদ্দুর আমরা উপভোগও করেছি সেরকম, মানে প্রকৃতিকে উপভোগ করার জন্য আবার ওয়েদারটা খুব ভালো, কারণ কালার দেখা, আমরা প্রচুর পলাশ ফুল দেখেছি, জলের অসাধারণ রং দেখতে লাগছে, আকাশ আর জল যেন মিশে গেছে, ভীষণ সুন্দর লাগছে। তো এবার সেটা যার যে সময় প্রেফারেবল হয়। এনিওয়ে, আমরা এবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্ল্যাক ডায়মন্ড ধরবো। এবার মুখটা দেখা। আমরা